এক সময় ভাতের জন্য অনেক কষ্ট করছি, মানুষের বাড়ি বাড়ি চায়া খাইছি। ছোট ছিলাম, ফাদার মারা গেছে 45 ইয়ার্স আগে। আমরা ঘরে এসে দেখলাম ভাত নাই, চোখের পানি ফেলাইতাম। আপনার জীবনে এগুলো করছেন আপনি, আমি করছি। আমার মার জন্য একটু দোয়া করেন। আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করছে। আপনি ওই যে 2.5 বছর আগে যেটা দেখছেন 30 টাকা হলো, ওইটা 30 টাকা। জিনিসের দাম তো বাড়ছে ভাই। ফারুক ভাই, আমি তো বাড়াইনি। জিনিসের দাম 5000 টাকা হোক, আমার কি, আমি তো বাড়াইনি। আল্লাহ তো না খাওয়াই রাখে নাই। 2.5 বছর না খেয়ে থাকতে পারতাম। কিছুক্ষণ আগে 1 লোক খায়া চলে গেছে, আবার আইছে, ভাই আমি তো আপনার টাকা না দিয়ে গেছি গা। আর এতগুলা লোক তো আর আমি 1 লাখ খেয়াল রাখতে পারি না। কাস্টমারই বলে, চাচা এত টাকা রাখো। যতদিন আমার মহল্লাবাসী আমার সাহায্য করে, অতদিনই আমি এই কম দামে খাওয়ামু। আল্লাহ যদি হাতে বাঁচে, আপনাকে রমজান মাসে দাওয়াত দিলাম, তারাবি পরে আইবেন, 1 ঘন্টার জন্য সবজি খিচুড়ি তুমি 20 টাকা। তারাবির পরে এটার প্রাইস কত জানেন? 100 টাকা। একটা ডিম, একটা চাপ, 1 প্লেট রাইস, শুধু রমজানের জন্য। রমজানের পর কেউ দাবি করলে পাবেন না, শুধু রমজানের জন্য ছাড়ছি। পবিত্র মাস 1 বছর পর একবারই আসে, এই জন্য 100 টাকা। একটা ডিম, 1 পিস চিকেন ফ্রাই আর খিচুড়ি সব মিলে 50, শুধু রমজানের জন্য। এগুলো রমজানের পর কিন্তু পাবেন না। কাঠি কাবাব, ডিম ভর্তা 70 টাকা, শুধু রমজানের জন্য। 2.5 বছর আগে আপনি ভিডিও করছেন, ওটার মধ্যে দেখেন আপনি রিপ্লাই করে 80 টাকা আছে। 70 টাকা, যেটা আল্লাহর পবিত্র মাস, এই মাসে কেউ 9-6 চলবে না। আপনি 2.5 বছর আগে ভিডিও চেক করেন, ডিম 10 টাকা। এখন কত ডিম? এখনো 10 টাকা। জিগান কাস্টমারে কত লই? 180 টাকা মুরগি, 20 টাকার চিকেন। আগেও তো 20 টাকাই ছিল। ওই এখনো 20 টাকাই। আরো কতদিন থাকবে ভাই? আল্লাহ যতদিন জানটা ভালো রাখে। আর আমার লেগে দোয়া করবেন যাতে আমি আপনাকে খেদমত করতে পারি। কুতুবখালী বড় মাদ্রাসার বিপরীত পাশে হচ্ছে সেলিম ভাইয়ের দোকান। গরিবের হোটেল নামে সবাই চিনে সেলিম ভাইয়ের দোকান। আমি আপনার ভাই কাজ করলে কত দিবেন? 500-600। আমি 2 পাতিল মাল বেচে 1000-1200 টাকা পাই। আল্লাহর কাছে অনেক শুকরিয়া ভাই। আমার এই বয়সে কেউ 30-40 হাজার টাকা বেতন দিব না। আল্লাহ সারা পৃথিবী চালাইতে পারলে আমারও চালাইতে পারবো। এই যে দেখেন 30 টাকায় খাবারটা বেচা হয়ে গেছে বাড়ার সাথে সাথে। এটাও একটা আল্লাহর রহমত। দেখালেন ভাই, কালকেও আসছি, আজকেও আসলাম। কাকার খাবারটা অনেক ভালো। ভিডিওতে যেরকম দেখি কম দামে খাবার পাওয়া যায়, এখানে আসলে কি কম দামে পাওয়া জি যায়? ভাই, আমি ভাই প্রায় সময় আসি, আইসা কম দামে ভাই খাবার পাইবে সব সময় ভাই। এই হোটেলটা অনেকে গরিবের হোটেলের নামে চিনে, এর কারণ কি? আমিও গরিব, এই জন্য গরিবের হোটেলের নামে চিনি। আমিও গরিব ভাই, এই শহরে ভাড়া থাকি। এক সময় ভাতের জন্য অনেক কষ্ট করছি, মানুষের বাড়ি বাড়ি চায়া খাইছি। ছোট ছিলাম, ফাদার মারা গেছে 45 ইয়ার্স আগে। আমরা ঘরে এসে দেখলাম ভাত নাই, চোখের পানি ফেলাইতাম। আপনার জীবনে এগুলো করছেন আপনি, আমি করছি। আমার মার জন্য একটু দোয়া করেন। আমার মা এখনো জীবিত আছে। আমার মা আমাকে মানুষের বাড়ি বাচ্চা পড়ায় খাওয়ায় বড় করছে, লেখাপড়া করাইছে। এই জন্য আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, আমার মার জন্য একটু দোয়া করবেন, যাতে আমার মার জানটা ভালো থাকে। কারণ আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার মাফ করে দিবেন। কারণ আমি একজন সাধারণ ফেরিওয়ালা, রাস্তায় ফুটে দোকান করি, ভুল ত্রুটি হইতেই পারে।